নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেল শুভজায়ন শুভাশিস। তো আজকে আমি আপনাদেরকে যে গাছটা অর্কিড নিয়ে বলবো সেটা হচ্ছে ক্যাটলিয়া অর্কিড। ক্যাটলিয়া অর্কিডের ফুলটা খুব সুন্দর হয়। তো এই ক্যাটলিয়া অর্কিডের যেটা আপনাদেরকে প্রথমে দেখাই, দেখুন আমার এটা হচ্ছে একটা ক্যাটলিয়া অর্কিড। ক্যাটলিয়া অর্কিড ব্লুমিং করেছে। এখানটা থেকে দেখুন এই বার্ডটা বেরিয়ে এসছে, কুড়িটা। এটা আরও একটু বড় হবে এবং আমি ঠিক স্টেজে স্টেজে দেখাবো। এটা দেখাচ্ছি এখন বার্ডিংটা হয়েছে, এরপর ফুলটা ফুটবে। ফুলটা ঠিক আগের মুহূর্তে আমি একটা ভিডিও পোস্ট করব, আর ফুলটা যখন হয়ে যাবে সেই ফুলের ছবিও আপনাদের কাছে আমি দেখাবো আমার ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে ক্যাটলিয়া অর্কিড। ক্যাটলিয়া অর্কিড এর আগেও আমি অর্কিড নিয়ে অনেক কিছু বলেছি, যে অর্কিডের মিডিয়ামটা কীরকম। এর মিডিয়ামটা ঠিক সেরকম। আমি যদিও এটা কিনে নিয়ে এসেছিলাম যখন আমি বেশ কিছু বছর আগে, 4-5 বছর আগে, তখন এর মধ্যে এরা ওই নারকেলের ছোবড়া দিয়ে করেছে, তো সেই নারকেলের ছোবড়াগুলো রয়ে গেছে। এখন গাছটা অনেক বড় হয়ে গেছে। গাছটাকে আমি এখন রিপোর্টিং করব না, যেহেতু আমার বার্ডিংটা এসছে, কুড়ি এসছে, ফুল হবে। আমি একে কোনো রকম ডিস্টার্ব আমি এখন করব না। আমি ফুলটা নেব, এনজয় করব, তারপর আস্তে আস্তে আমি এটাকে রিপোর্টিং করবো। এই রিপোর্টিংটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিপোর্টিং হয়। এই রিপোর্টিংয়ের সময় কার্বনের টুকরো আর কিছু ঝামা ইট বা ইটের টুকরো দিয়ে, এর আগে আমি ফেনোলাপসিস অর্কিড যেভাবে দেখেছিলাম খানিকটা ওইভাবেই করব। তো সেটা একটা আলাদা চ্যাপ্টারে আমি দেখাবো। এখন আজকে সেটা নিয়ে আমি বলছি না। যখন আমি রিপোর্টিং করব তখন আমি আবার নতুন করে দেখাবো কিভাবে রিপোর্টিংটা করছি, কারণ গাছটা অনেক বুসি হয়ে গেছে। পাতাগুলো দেখুন অনেক বড় বড় হয়ে গেছে। এটার এবার টপটা চেঞ্জ করার সময় হয়ে এসছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, এই যে দেখুন বার্ডিং হয়েছে, এর খুব সুন্দর ফুল হয়। ফুলটা আমি দেখাবো। আর ক্যাটলিয়া অর্কিডের একটা বৈশিষ্ট্য দেখুন, এই যে এটাকে সুডে বাল্ব বলে, আর এখান থেকে ফুলটা বেরোয়। একবার এখান থেকে ফুল হয়ে গেলে কিন্তু আর নেক্সট টাইমে ফুল হওয়ার চান্স খুব কম থাকে, হয় না বলা যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা এটা কেটে ফেলে দেবেন, কারণ এই যে স্টোরগুলো, এই যে পাতাগুলো দেখছেন, এই যে সুডে বাল্ব, তারপরে পাতা, সুডে বাল্ব, এখান থেকে পাতাটা বেরোয়। এর মধ্যে কিন্তু এরা খাদ্য সঞ্চয় করে রাখে। সুতরাং একবার এই সুডে বাল্ব থেকে পাতা ফুল হয়ে গেল, তার মানে এই নয় যে আমি কেটে ওটাকে বার করে দিলাম। সেটা করবেন না, কারণ এর মধ্যে ওরা খাদ্য সঞ্চয় করে রাখে, যেটা গাছের কাজে লাগে। এই ভালো করে দেখুন, এখান থেকে দেখুন সুডে বাল্ব আছে, এখান থেকে এই কুড়িটা বেরিয়ে এসছে, দুটো ফুল হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর ক্যাটলিয়া অর্কিডের বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন একটা সুডে বাল্ব থাকে, তার এখান থেকে পাতাটা এভাবে বেরোয়, আবার সুডে বাল্ব থাকে, আর এখান থেকে পাতাটা বেরোয়। এটা যখন আমি নিয়ে এসেছিলাম এত বড় ছিল না, ছোট ছিল। আমার অনেক বড় হয়ে গেছে, বুসি হয়ে গেছে। তো ফুলটা হোক, তারপর আমি আপনাদেরকে রিপোর্টিং এবং আরও বেশ ক্যাটলিয়া গাছ সম্বন্ধে আরও সেদিনকে বেশ কিছু জানাবো। আমি জাস্ট আপনাদেরকে বার্ডিংটা দেখাবার জন্যই আমার এই ভিডিওটা। যে বার্ডিংটা দেখুন, এই সুডে বাল্বের এখান থেকে বেরিয়ে এসছে। এবার এটা ফুলটা হোক, আমি আরেকটা ভিডিও পোস্ট করব। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। আমি আমার ভিডিও খুব বেশি লেন্দি করি না, যতদূর সম্ভব শর্টে বলার চেষ্টা করি। নেক্সট টাইম আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।